আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল 14তম পর্ব। আমরা আমাদের বিগত পর্বতে দেখিয়েছিলাম ইনসার্ট মেনুর আন্ডারে স্যাম্বলসের কাজগুলো দেখিয়েছিলাম। আমরা আমাদের আজকের পর্বে ইকুয়েশন নিয়ে কাজ করতে চাই। আর যারা আমাদের বিগত পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের বিগত পর্বগুলো দেখে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা আমাদের আজকের পর্বে ইকুয়েশন নিয়ে কথা বলবো। প্রথমে জানা যাক ইকুয়েশন অপশনটা আসলে কি জিনিস। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এতদিন যা কিছু শিখছি সব কিছুতে শুধুমাত্র লেখালেখি শিখছি, কিভাবে ইংলিশ লিখতে হয়, আদার্স কিভাবে কি লিখতে হয়, কিন্তু ম্যাথমেটিক্স কিভাবে টাইপ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে সেটা কিন্তু আমরা এখনও শিখিনি। আমরা আমাদের আজকের ক্লাস কমপ্লিট করলে আমরা কিভাবে ম্যাথমেটিক্স টাইপ করতে হয় সে সম্পর্কে জানতে পারবো আশা করি। আমাদের আজকের ক্লাস শুরু করার জন্য আমরা প্রথমে ইকুয়েশনে একটা ক্লিক দিলাম। ইকুয়েশনে একটা ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ট ইনের বিভিন্ন রকমের এখানে কিন্তু ইকুয়েশন দেখাচ্ছে, যেমন এরিয়া অফ সার্কেলস, বায়োনোমিনাল থিওরাম, এক্সপানশন অফ সাম, অনেকগুলো এখানে কিন্তু দেখাচ্ছে বিল্ট ইনের যে কিছু কিছু এখানে ইকুয়েশন আছে। এখন আপনার যদি মনে হয় যে না আমি নতুন করে আমার মতো করে ইকুয়েশন তৈরি করব, সেক্ষেত্রে আপনার করণীয় কি, একদম সোজা নিচে যে নিউ ইকুয়েশন যেখানে লেখা ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে একটা ক্লিক দিলাম। এখানে একটা ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন নামের একটা মেনু ওপেন হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে টাইপ ইকুয়েশন হেয়ার। এখন আমার করণীয় কি, আমরা এক এক করে শুরু থেকে, যেহেতু ডিজাইন নামের একটা মেনু আসছে, আমাদের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে কি কি অপশন আছে এবং কিভাবে কি কাজ করতে হয় এগুলো দেখা। এটার জন্য আমরা প্রথমে যে ইকুয়েশন আছে সেখানে মাউসের একটা ক্লিক করলাম। একটা ক্লিক করার পর আমরা একটু আগে যে অপশনগুলো দেখছিলাম সেই একই অপশন এখানেও দেখাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলাম, যে কোনো একটাতে এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অঙ্কের একটা ফিগার কিন্তু চলে এসেছে। এখন ইকুয়েশনের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে প্রথমে মনে রাখতে হবে যে ম্যাথমেটিক্স সাধারণভাবে হুবাহু আপনি টাইপ করতে পারবেন না। প্রথমে আপনাকে একটা ফিগার নিয়ে আসতে হবে, প্রথমে অঙ্কের একটা বডি নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সেই বডিটাকে আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখন আমরা এখানে একটা ইকুয়েশন নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা দেখেন এই যে অপশনগুলো একটু দেখে আসি, এগুলো যদিও খুব একটা কাজের না। দেখেন প্রফেশনাল লাইনার, এই দুইটার ভিতরে একটু পার্থক্য কি, অনেক জায়গায় ভাই ভাইটা জিজ্ঞাসা করে যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রফেশন এবং লাইনারের পার্থক্য কি। প্রফেশনাল আমরা যদি এটাকে এখানে রাখা অবস্থায় যদি আমরা জাস্ট প্রফেশনালে ক্লিক করি তাহলে দেখেন কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা যদি লাইনারে একটা ক্লিক করি এখান থেকে তখন কিন্তু আমরা একটু হলেও পরিবর্তন দেখছি। কি পরিবর্তন হলো, আমাদের অঙ্কগুলো আগে 2 লাইনে যেটা দেখাচ্ছিল কিন্তু এখন আর 2 লাইনে দেখাচ্ছে না, এখন কিন্তু একই লাইনে দেখাচ্ছে। যেমন আমরা যদি আবার প্রফেশনালে ক্লিক করি তাহলে কিন্তু আবার 2 লাইনে দেখাচ্ছে। এটা ছিল লাইনার আর প্রফেশনালের পার্থক্য। নর্মাল টেক্সট মানে কি, নর্মাল টেক্সট মানে আপনি ম্যাথমেটিক্সের ভিতরে সাধারণ এবিসিডি যে নর্মাল টেক্সট আছে এটা যদি লিখতে চান সেক্ষেত্রে নর্মাল টেক্সটটা আমাদের কাজে দেয়। তো এইটা ছিল এই 3টা অপশনের কাজ। পরবর্তী অপশন কি আছে, স্যাম্বলস। দেখেন এখানে এই যে একটা বডি নিয়ে আসছি আমি যে অঙ্কটার বডি নিয়ে আসছি সেটা এমন হতে পারে যে এখানে 1 প্লাস এখানে এক্স দেওয়া আছে, আমার যদি মনে হয় এখানে 1 প্লাস ওয়াই, তাহলে এক্সটাকে মুছে দিলাম, দিয়ে এখানে একটা ওয়াই উঠালাম, তাহলে কি হয়ে গেল 1 প্লাস ওয়াই। এখন এখানে টু দি পাওয়ার দেয়া এন, আমি যদি মনে করি টু দি পাওয়ার এন হবে না, এখানে টু দি পাওয়ার 3 হবে, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে মুছে দেবো ব্যাক স্পেস দিয়ে, দেওয়ার পরে এখানে একটা 3 লিখে দেবো। এরকম করে যেমন আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস এন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে আমার যদি মনে হয় 1 ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল বা আদার্স কিছু দিতে চাই, জাস্ট 1টাকে মুছে দিলাম, দিয়ে এখানে আমি 4 ফ্যাক্টোরিয়াল দিতে চাই, একটা 4 উঠাই দিলাম। সুতরাং আমি জাস্ট অঙ্কের একটা বডি এখানে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমি সেটাকে ইচ্ছা মতো পরিবর্তন করতেছি। হ্যাঁ, এটাই ভেবে থাক আমরা যদি আরও একটা ইকুয়েশন নিয়ে আসতে চাই, এন্টার প্রেস করে নিচের লাইনে চলে আসলাম, আমরা এই স্যাম্পল ইনসার্টে ক্লিক দিলাম, ইকুয়েশনে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে নিউ সে ক্লিক দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি টাইপ ইকুয়েশন হেয়ার চলে আসছে। কারণ পরবর্তী অপশন আছে স্যাম্পল। স্যাম্পলস মানে কি, আপনার এই অঙ্ক করতে গিয়ে যদি কখনো কোনো স্যাম্পলের পরিবর্তন, যেমন যদি আমার মনে হয় যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, আমার মনে হয় এখানে প্লাস না, এখানে একটা ইকুয়াল টু বা এখানে ভাগ চিহ্ন বা আদার্স কিছু বসবে, যত ধরনের অঙ্ক স্যাম্পলস আমাদের প্রয়োজন হয় সব ধরনের স্যাম্পলস কিন্তু এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের স্যাম্পলস কিন্তু এখানে আছে। আর যদি আমরা মোর স্যাম্পলসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরও স্যাম্পলস কিন্তু এখানে আছে। সুতরাং এমন কোনো কিছু নেই যেটা আপনার প্রয়োজন কিন্তু পাবেন না, সব কিছু এখানে আছে। যেমন আমার যদি মনে হয় প্লাসটাকে মুছে দিতে চাই, জাস্ট ব্যাক স্পেস প্রেস করলাম,
ব্যাকস্পেস প্রেস করলে আমরা এখান থেকে প্লাসটাকে মুছে দিলাম। এখান থেকে প্লাসটা মুছে দেওয়ার পরে আমার যদি মনে হয় এখানে আমি একটা এই যে মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্ন দিতে চাই, দেখেন জাস্ট এখানে একটা ক্লিক করলে কিন্তু এখানে প্লাসটা মুছে গিয়ে আমার ইচ্ছা মতো গুণ দিয়ে নিলাম। সুতরাং যত স্যাম্বল প্রয়োজন আপনি এখান থেকে ইচ্ছা মতো স্যাম্বল দিতে পারবেন। এখান থেকে না পাইলে মোর স্যাম্বলে একটা ক্লিক দেবেন, এখানেও স্যাম্বল সবগুলো খুঁজে পাবেন আশা করি। পরবর্তী অপশন কি আছে দেখার জন্য আমরা টাইপ ইকুয়েশন হিয়ারে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি, আমরা জানি ডিভাইডেড করে যদি কোনো কিছু করতে হয়, যেমন ভগ্ন অংশ যেটাকে বলি, জাস্ট ফ্র্যাকশনে একটা ক্লিক দিলাম। ফ্র্যাকশনে একটা ক্লিক দিলে দেখেন প্রথমে বলছিলাম যে ইকুয়েশন টাইপ করার জন্য প্রথমে আপনাকে যে কোনো বডি নিয়ে আসতে হবে, তারপর আপনাকে সেটা করতে হবে। যেমন দেখেন এই যে চেহারাগুলো দেখাচ্ছে, এখানে এই যে গোল চার কোণাতলে যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা ডিভাইডেড, নিচে আবার একটা চতুর্ভুজ, এখানেও তাই মাঝখানে ডিভাইডেড চতুর্ভুজ। আপনি এখান থেকে যে কোনো একটা বডির উপরে ক্লিক দেন, জাস্ট এটাতে ক্লিক দিলাম, দিলে দেখেন এই ঘরের ভিতরে জাস্ট একটা ক্লিক দিয়ে আমি এখানে কিছু লিখতে পারবো, যেমন 1 লিখলাম। আবার জাস্ট নিচের ঘরের ভিতরে ক্লিক দিয়ে এখানে কিছু একটা লিখতে পারবো, 2 লিখলাম। তাহলে কি আমরা দেখেন কি সুন্দরভাবে 1/2 লিখে ফেললাম। কিন্তু স্বাভাবিকভাবে আপনি যতই ট্রাই করেন না কেন 1/2 কিন্তু আপনার লেখা। তারপরে কি আছে যে লার্জার অপারেটর। দেখেন লার্জার অপারেটরের ভিতরে মূলত দেওয়া হচ্ছে সাম। যদি আমাদের অঙ্কের ক্ষেত্রে কখনো সাম প্রয়োজন হয় তাহলে আমরা লার্জার অপারেটর থেকে সাম নিয়ে আসতে পারি। দেখেন এখানে সাম মানে হচ্ছে যোগফল, কোনো কিছু যোগফল একাত্রে নামা লাগে সেটাকে সাম বলে। যেমন দেখেন এখানে যদি আমরা একটা ক্লিক দিই, তারপরে এখানে আমরা চাইলে কোনো কিছু লিখে দিতে পারবো, যেমন সাম 1220 লিখে দিলাম, দিলে কিন্তু এটা একটা। একটু দেখি পরবর্তী অপশন কি আছে। পরবর্তী অপশন হচ্ছে ফাংশন। ফাংশনের ভিতরে কাজকে আমরা সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, দেখেন এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। জাস্ট এই ঘরে যখন আমি এখানে ক্লিক দিয়ে যদি cos 30 ডিগ্রি লিখতে চাই তাহলে এটাতে ক্লিক দেবো, sin 30 ডিগ্রি লিখতে চাইলে এখানে জাস্ট ক্লিক দিয়ে এই ঘরের ভিতরে আমরা চাইলে কিছু লিখে দিতে পারি। এখানে কিন্তু ইনভার্স, আমরা যে অপশনে যে সাইন ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্সে যে অঙ্কটা আছে, আমরা জাস্ট সাইন ইনভার্সে একটা ক্লিক দিলাম। দেখেন এখানে আমরা চাইলে কিছু একটা লিখে দিতে, সাইন ইনভার্স এস, এরকম করে আপনার করে থাকি, আর সবারই বোঝার কথা। পরবর্তী অপশন হচ্ছে অপারেটর। যদি আমরা স্যাম্বলসের ভিতর থেকে দেখছিলাম যে শুধুমাত্র একটা স্যাম্বলস কিভাবে নিয়ে আসা যায়, কিন্তু আমরা যে অপারেটরের ভিতর থেকে কিন্তু ডাবল স্যাম্বল নিয়ে আসতে পারবো, যেমন কোলন ইকুয়াল, ডাবল ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল। আমার অঙ্ক করার ক্ষেত্রে যদি কখনো এরকম প্রয়োজন হয় যে ডাবল স্যাম্বল আমাকে দিতে হবে, তখন আমরা অপারেটরের ভিতর থেকে জাস্ট ডাবল স্যাম্বল, যেমন এখানে যদি একটা ডাবল স্যাম্বল বসাতে চাই, অপারেটরে চলে গেলাম, যেমন প্লাস ইকুয়ালে ক্লিক দিলে দেখেন অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে গেছে। পরবর্তী অপশন কি আছে, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আমরা আর কিছু অঙ্ক না করি, ম্যাট্রিক্সের অঙ্ক কিন্তু সবাই করি সচরাচর। জাস্ট ম্যাট্রিক্সে একটা ক্লিক দিলাম। দেখেন ইমটি ম্যাট্রিক্স আমরা সাধারণত করে থাকি। ম্যাট্রিক্স আরও রকম হয়, যেমন ডট ম্যাট্রিক্স হয়, তারপর হচ্ছে ব্র্যাকেট ম্যাট্রিক্স হয়, তারপর হচ্ছে স্পেস ম্যাট্রিক্স হয়, অনেক ধরনের ম্যাট্রিক্স কিন্তু হয়। আমরা সচরাচর কি করে থাকি, দেখেন ম্যাট্রিক্সের এখানে একটা ক্লিক দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি যে চার কোণাতলা যে ঘরগুলো, আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের ইচ্ছা মতো কোনো না কোনো কিছু লিখতে পারবো। তো এটা ছিল হচ্ছে যে ম্যাট্রিক্সের যে অঙ্ক আমরা সচরাচর দেখে থাকি, এরকম করে আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবেন। এটা ছিল তাহলে ইমটি ম্যাট্রিক্স। দেখেন আরও অনেকগুলো ম্যাট্রিক্স আছে, ডট ম্যাট্রিক্স বা স্পেস ম্যাট্রিক্স, আপনার যে কোনো ম্যাট্রিক্স নিয়ে এখান থেকে কাজ করতে পারেন। জাস্ট অঙ্কে টাইপের ক্ষেত্রে মনে রাখবেন যে এই ফিগারকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে আমার যে চতুর্ভুজগুলো দেখতে পাচ্ছি এর ভিতরে আমি আমার ইচ্ছা মতো সব কিছু লিখতে পারবো। যে এই ছিল আমাদের ইনসার্ট মেনুর আন্ডারে ইকুয়েশনের কাজ। আগামী পর্বে আমাদের যে পেজ লেআউট আছে, পেজ লেআউটের ভিতরের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ।